আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরো একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাজেট কি আপনার 25,000 টাকা সম্পূর্ণ পিসির জন্য? তাহলে ভিডিওটা আপনার জন্যই। আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া 25,000 টাকার মধ্যে একটা কমপ্লিট পিসি দেন এবং আপগ্রেড প্রসেসর দিয়ে, দশম জেনারেশনের প্রসেসর দিয়ে। সো আশা করতেছি যাদের বাজেট কম 25,000 টাকা তারা কিন্তু চাইলে এই ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারবেন। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু একটা চাইনিজ মনিটর ইউজ করা হয়েছে, সেটা শুধুমাত্র বাজেটের কারণে। বাজেট যদি আপনাদের বেশি থাকে আপনারা একটা ব্র্যান্ডেড মনিটর নিয়ে নেবেন, তবে আপাতত আমরা চাইনিজ একটা মনিটর দিয়ে আজকের বিলটা করতেছি। 25,000 টাকা পিসির মধ্যে কিন্তু থাকবে দশম জেনারেশনের একটা প্রসেসর, থাকবে 10 জেনারেশনের একটা মাদারবোর্ড এবং একটা M.2। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ইন্ট্রোর পর চলে আসলাম, আর ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকের পিসিতে আমরা খরচ করছি মাত্র 25,000 টাকা। সো আমার মনে হয় যারা চিন্তা ভাবনা করে রেখেছেন 3rd জেন, 2nd জেন, 4th জেন দিয়ে একটা পিসি বিল করবেন, আপাতত ভুলে যান। কারণ 2nd জেন, 3rd জেন, 4th জেন প্রসেসরের কোনো ওয়ারেন্টি থাকে না, সেই প্রসেসরের মাদারবোর্ডগুলোরও ওয়ারেন্টি তেমন একটা থাকে না। সো ব্যাকডেটেড সেই প্রসেসর দিয়ে পিসি বিল না করে একটা লেটেস্ট প্রসেসর দিয়ে পিসি বিল করেন, আপগ্রেড করতে পারবেন। আমাদের আজকের যে পিসির ভিডিও আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় প্রসেসরটাকে চেঞ্জ করে 10 জেনারেশনের i3, 10 জেনারেশনের i5 প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের আজকের পিসিতে আমরা ইউজ করবো DDR4 এর র্যাম। বাট আপনারা যদি ব্যাকডেটেড পিসি বিল করেন সেটাতে কিন্তু র্যাম থাকবে মাত্র 1333 এবং ওয়ারেন্টি থাকবে মাত্র 1 বছর। বাট আমাদের এই পিসিতে কিন্তু র্যাম থাকবে লাইফ টাইম ওয়ারেন্টির। কথা না বাড়িয়ে প্রথমে প্রসেসরটা নিয়ে একটু কথা বলি। আমাদের আজকের বিল্ডে আমরা যে প্রসেসরটা ইউজ করবো এটা হলো ইন্টেল পেন্টিয়াম গোল্ড প্রসেসর। আপনারা সবাই জানেন G6405 হলো এর মডেল, LGA 1200 সকেটের একটা প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু একেবারে বেসিক, যারা নতুন পিসি ইউজ করতেছেন, নতুন পিসি বিল করতেছেন এবং চিন্তা করতেছেন যে শুধু অফিসিয়াল ওয়ার্কগুলো করব, ব্রাউজিং করব, ইউটিউবিং করব, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই বিলটা। তবে আপনি যদি একটু ভালো মানের কাজ করতে চান, এডিটিং করতে চান, ছোটোখাটো ভারী কাজ করতে চান, তাদের জন্য কিন্তু i3 প্রসেসরের কোনো বিকল্প নাই। সো যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা, তবে এটা দিয়ে কিন্তু মোটামুটি কাজগুলা চলে যায়। ইন্টেলের পেন্টিয়াম গোল্ড এই প্রসেসরটা থাকবে আমাদের আজকের বিল্ডে। আর এই প্রসেসরটার কি স্পেসিফিকেশনও বলে দেওয়া যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হলো G6405, 4.1 GHz হলো এর ক্লক স্পিড এবং 4 MB ক্যাশ এই প্রসেসরটার। সো চমৎকার একটা প্রসেসর, বিশেষ করে যারা নতুন পিসি বিল করবেন তাদের জন্য। আর আরেকটা কথা, 25,000 টাকা দিয়ে যখন একটা কমপ্লিট পিসি বিল করতে যাই তখন কিন্তু আসলে মাথায় কাজ করে না, কি র্যামটা একটু বেশি দিব না এসএসডিটা ভালো দিব নাকি মনিটরটা ভালো দিব, হিসাব মিলানো খুব টাফ। তবে আশা করতেছি এরকম একটা পিসি বিল করলে আপনি খুব একটা লস হবে না। আমাদের আজকের বিলটা আমরা একটা র্যাম ইউজ করতেছি অ্যাপাচার ব্র্যান্ডের, আর এটা 4GB DDR4 এর 2666 MHz এর র্যাম। যেহেতু এই প্রসেসরটা ম্যাক্সিমাম 2666 MHz এর র্যাম পর্যন্ত সাপোর্ট করবে, সেজন্য কিন্তু আর এর থেকে বেশি নিলাম না। 4GB DDR4 এর 2666 বাসের র্যাম থাকতেছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ। তবে চাইলেই আপনারা এখানে 8GB ব্যবহার করতে পারবেন যদি আপনার বাজেট আর সামান্য কিছু বেশি থাকে। আমাদের আজকের বিলটা আমরা একটা এসএসডি ইউজ করতেছি ওয়েস্টার্ন ডিজিটালের। একটু দেখাই কাছ থেকে, এটা ওয়েস্টার্ন ডিজিটালের 120GB একটা M.2 এবং এটা কিন্তু স্মার্টের প্রোডাক্ট। এখানে কিন্তু স্টিকার দেখতে পাচ্ছেন। সো এসএসডিটা অনেকদিন পরে হাতে নিছি, কারণ আমার অনেক বিল্ডে কিন্তু এই ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি হাতে ছিল না, কারণ স্মার্টের এই এসএসডিগুলো আমরা পাচ্ছিলাম না। সো আপাতত স্টক অ্যাভেলেবল আছে, যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারেন। এবং যাদের বাজেট আরও বেশি আছে তারা এখানে 120-র জায়গায় 256GB নিতে পারেন। বলে রাখি আমাদের আজকের বিল্ডে কোনো হার্ড ডিস্ক নেই, যেহেতু বাজেটটা 25, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। মাত্র 1200 টাকা অ্যাড করলে কিন্তু একটা 500GB হার্ড ডিস্ক নেওয়া যেত, বাট সেই হার্ড ডিস্কগুলো আমি নেওয়ার কথা আপনাদেরকে বলবো না, কারণ 500GB যে হার্ড ডিস্কগুলো মার্কেটে অ্যাভেলেবল সেগুলো সবগুলাই পুরাতন, রিফারবিশড এবং ইউজড হার্ড ডিস্ক। নতুন হার্ড ডিস্ক পাওয়া যায় মিনিমাম 1 টেরাবাইট। যদি বাজেট থাকে 3500 টাকার মতো, একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই এই ধরনের পিসিতে 500GB হার্ড ডিস্কটা ইউজ করবেন না। আমাদের আজকের বিল্ডে একটা চমৎকার কম্পিউটার কেস আছে, এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের। দেখেন সামনে থেকে একটু যদি তাকাই ভালোভাবে, টোটাল অপশনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাশ ফিল্টার লাগানো, এবং এটার কারণে কিন্তু খুব ভালো এয়ার ফ্লো হবে এই কেসটার মধ্যে। যদিও এখানে আমরা যে প্রসেসরটা ইউজ করতেছি এই প্রসেসরের জন্য আহামরি কোনো এয়ার ফ্লোর দরকার নাই, তারপরেও কিন্তু ভিতরের কুলিং সিস্টেমটা খুব ভালো থাকবে যদি আমরা এই কেসটা নিই। এবং আমাদের বাজেটও কিন্তু খুব কম, সামনে 2টা এবং পিছনে একটা, মোট 3টা 8GB ফ্যান থাকবে এই কেসটার মধ্যে। এবং খুব জনপ্রিয় একটা কেসিং, ভ্যালুটপের P300 মডেল। কেসিংটার একেবারে ফ্রন্টের দিকে যদি একটু তাকাই দেখেন, এখানে USB 3.0, USB 2.0 দুই ধরনের 2টা USB পোর্ট দেওয়া আছে, একটা মাইক্রোফোন, হেডফোন, 2টা আলাদা আলাদা, একটা রিস্টার্ট বাটন এবং একটা পাওয়ার সুইচ। এবং সাইডে কিন্তু একটা অ্যাক্রিলিক দেওয়া আছে যাতে করে ভিতরের কম্পোনেন্টগুলো বাইরে থেকে একটু দেখা যায়। আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা ইউজ করবো একটা মনিটর, ইসনিকের একটা মনিটর। এটা 17 ইঞ্চি মনিটর এবং আমি জানি এই মনিটরটার কোয়ালিটি আহামরি খুব একটা ভালো হবে না, বাট যেহেতু বাজেট আমাদের খুব কম
আজকে যেহেতু আমরা ব্র্যান্ডেড কোনো মনিটর ইউজ করতে পারতেছি না, কারণ 19 ইঞ্চি যে কোনো ব্র্যান্ডের মনিটর কিনতে গেলেই 10,000 টাকা গুনতে হবে। সো আমাদের বিকল্প কোনো উপায় নেই, 17 ইঞ্চি সোনিকের এই মনিটরটা নিচ্ছি এবং বাজারে যতগুলো চাইনিজ মনিটর আছে তার থেকে আমার মনে হয়েছে এই সোনিক মনিটরটা বেস্ট। যাই হোক, এই মনিটরটা থাকবে এবং আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড যেটা আমরা ইউজ করেছি দেখেন, এটা হলো গিগাবাইট ব্র্যান্ডের H410MS2H ভার্সন 3 গিগাবাইট ব্র্যান্ডের 10 জেনারেশনের একটা মাদারবোর্ড, এবং আমরা চাইলেই এই মাদারবোর্ডে ভবিষ্যতে কিন্তু এই প্রসেসরটাকে রিমুভ করেই একটা i3 10 জেন অথবা i5 10 জেন প্রসেসর লাগাতে পারবো। সো তখন কিন্তু আমার খুব একটা সমস্যা হবে না, আমরা তখন এই পিসিটা দিয়ে আবার ভালো ভালো কাজও কিন্তু করতে পারবো। অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া 25,000 টাকার মধ্যে একেবারে টোটাল একটা প্যাকেজ দেখান যেখানে আমাদের সবগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো। সো আমাদের এই পিসির সর্বশেষ কম্পোনেন্ট কিবোর্ড মাউস আমি একটু দেখাই। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু কিবোর্ড থাকবে K6006, এটা হলো ডিলাক্স ব্র্যান্ডের একটা কিবোর্ড, আর এর পাশাপাশি কিন্তু একটা মাউসও আছে, সেটাও কিন্তু ডিলাক্স ব্র্যান্ডেরই। এখানে দেখতে পাচ্ছেন M321, এটা হলো মডেল নাম্বার। সো ডিলাক্সের একটা চমৎকার কিবোর্ড মাউসও কিন্তু আমাদের এই বিল্ডের সাথে আছে। একেবারে কমপ্লিট একটা পিসি কিবোর্ড মাউস সহ মাত্র 25,000 টাকা। যাদের বাজেট কম আছে, যারা চাচ্ছেন কম বাজেটে একটা ভালো পিসি বিল করতে, তাদের জন্যই এরকম একটা পিসি। যদি লাগে অবশ্যই দেখা করতে পারেন মাল্টিপ্লান সেন্টারের ক্রিয়েটাস কম্পিউটারে, 7 তলায় আসলে আমাদেরকে পাবেন। আমরা সব সময় আপনাদেরকে চেষ্টা করি একটা ভিডিওর মাধ্যমে আইডিয়া দিতে, নানান ধরনের ভিডিও দিয়ে নানান বাজেটের পিসি, যাতে করে আপনারা পিসি বিল করার আগে ন্যূনতম একটা ধারণা পেতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হাসান ব্লগসের সদস্য সংখ্যা অলরেডি আপনারা জানেন 3,89,000 হয়ে গেছে। সো আর অল্প কিছু বাকি 4 লাখ মাইল ফ্লো অতিক্রম করতে। আপনারা সাথেই থাকবেন, আশা করতেছি এক সময় 1 মিলিয়নের একটা পরিবার হব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।